লকডাউন কর্মসূচি ডেকে রাজধানী জুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা ছিল না। তবে গেল কয়েকদিনে নাশকতার প্রভাব পড়েছে জনমনে। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক কম ছিল। দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় ছাত্র জনতা। নাশকতা ঠেকাতে রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দলের নেতাকর্মীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ও বলতেছে চট্টগ্রাম থেকে আসে, ও মোবাইলে ভিডিও করে ও পাঠাইতেছে, বিভিন্ন টেক্সট পাঠাইতেছে যে এখানে আমরা আওয়ামী লীগ দখলে আছি, আপনারা যে যেখানে আছেন এখানে এসে পড়েন। দুপুরের দিকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে দেয় ছাত্র শিবির। পরে কার্যালয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক করা হয় আরও একজনকে। নাশকতা প্রতিরোধে রাজধানীর ১৪টি স্থানে অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা। কয়েকদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, অগ্নিসন্ত্রাস শুরু করেছেন, বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এই ফ্যাসিবাদী কোনো রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। লকডাউন প্রতিরোধে বিভিন্ন স্থানে মিছিল করে তারা। কর্মসূচির ব্যর্থতার প্রমাণ করে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত তারা ক্ষমা চেয়ে নাকে ক্ষত দিয়ে বিচারের সম্মুখীন না হচ্ছে, বাংলাদেশের মানুষের কোনদিন তাদের গ্রহণ করবে না। রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে লকডাউন কর্মসূচি পালন করতে রাজপথে দেখা যায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। দুপুরে গুলিস্তানে মিছিল করে ইনকিলাব মঞ্চ। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অর্থলুটকারী, তাদের সামনে আমরা শিশের প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করতে হবে। এদিকে গাবতলী সহ ঢাকার প্রবেশ মুখগুলোতে দিনভর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশকে। সপ্তাহের শেষ কর্মদিবস হলেও রাজধানীতে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।